বৌভাতের সকালে ছুটি সকলের মঙ্গলের জন্য ঠাকুরের কাছে পুজো দিতে লাগলে এটা দেখে ছুটির উপর ঠাম্মি অনেক রেগে যায়। আর তখনই ছুটির পাশে এসে দাঁড়িয়ে অভি বলে ওঠে, ছুটি এই বাড়ির বউ, তাই সকল কিছুর প্রতি ছুটির অধিকার রয়েছে। তাই প্লিজ ঠাম্মি, তুমি ছুটিকে পুজো দিতে বাধা দিও না। কথাটা শুনে ঠাম্মি অভির উপর অনেক রেগে যায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অভির মা অভির ঠাম্মির সামনে বলে ওঠে, মা, অভি যখন ভালোবেসে এই বিয়েটা করেছে, তাই আমি চাই আমার ছেলের মঙ্গলের জন্য সকল নিয়ম পালন করতে। অভির ঠাম্মির বাধা না শুনেই অভির মা সকল নিয়মের জন্য সবকিছু রেডি করতে থাকে। এটা দেখে অভির ঠাম্মির রেগে ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, কাপড় নিয়ে তুমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করো, আমি এই ঘরে চেঞ্জ করছি। ছুটিও অভির কথা মতন কাপড় নিয়ে ওয়াশরুমে গেলে সেখানে পানি দেখে বলে ওঠে, এখানে তো অনেক পানি, এখানে কাপড় চেঞ্জ করা যাবে না উকিল স্যার, আমি ঘরে গিয়ে পাল্টাই, আপনি এখানে পাল্টান। এই বলে ঘরে ঢুকতে যাবে, তখনই ওয়াশরুমের সামনে রাখা পাপোশের সঙ্গে হোঁচট খেয়ে ছুটি পড়ে যেতে লাগলে অভি ছুটিকে ধরে ফেলে আর দুজনে একসঙ্গে বিছানায় পড়ে যায়। আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে ছুটি লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে গেলে আবারও অভির উপর পড়ে যায়। অভি তখন ছুটিকে শান্ত করে বলে ওঠে, এভাবে উঠতে হবে না, আমি উঠছি। এ বলে ছুটিকে আস্তে করে সরিয়ে দিয়ে অভি উঠে দাঁড়ায় আর লজ্জা পেয়ে সেখান থেকে সরে যায়। এরপর দেখা যায় ছুটি ঘরের মধ্যে শাড়ি পাল্টিয়ে অভির সামনে এসে দাঁড়ালে অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে ছুটি বলে ওঠে, কি হয়েছে উকিল স্যার, এভাবে আমাকে কি দেখছেন? সঙ্গে সঙ্গেই অভি তার চোখটা নামিয়ে নেয়। এরপর দেখা যায় ছুটির নিচে নেমে কাউকে দেখতে না পেয়ে মনে মনে বলতে থাকে, এবারের কেউ হয়তো বা আমাকে মেনে নেয়নি, কিন্তু ঠাকুর, আমি এদের সকলের জন্য মঙ্গল কামনা করতে চাই। এই কথাগুলো ভেবে ছুটি মন্দিরে ঢুকে আর ঠাকুরের পুজো করতে থাকে। তখনই ঠাম্মি বেরিয়ে এসে ছুটিকে পুজো করতে দেখে অনেক রেগে যায় আর বাড়ির সকলের সামনেই চিৎকার করে রেগে বলতে থাকে, এত বড় সাহস, তুমি আমার মন্দিরে ঢুকেছো, এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে আসো। এই কথা শুনে অভি ছুটির পাশে এসে দাঁড়ায় আর বলে ওঠে, ঠাম্মির ছুটি এই বাড়ির বউ, তাই ওর অধিকার আছে এই মন্দিরে ঢোকার। প্লিজ ঠাম্মি, তুমি ছুটিকে পুজো করতে দাও। কথাটা শুনে ঠাম্মি রেগে বলে ওঠে, ওই মেয়েকে আমি এই বাড়ির বউ হিসেবে মানি না, তাই এই মন্দিরে ঢোকার তার কোনো অধিকার নেই। এক্ষুনি মন্দির থেকে বেরিয়ে আসতে বল। তা ভিউয়ার্স, অভির ঠাম্মি সহ বাড়ির সকলে মিলে ছুটিকে অভির বউ হিসেবে মেনে নিলে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।